বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয়। বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয়? বলেন, বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে? এক নাম্বার ফি হুব্বিল মাল, সম্পদের মহব্বতে বুড়া মানুষের অন্তরটা যুবক হয়। দুই নাম্বার তুলিল আমাল, লম্বা আশা। তাহলে মানুষ বুড়া হয়, তার আশা দুই ক্ষেত্রে যুবক হয়। এক, আরো সম্পদ চাই, আরো সম্পদ চাই। দুই নাম্বার লম্বা আশা। কিও কাকা কই যান? মসজিদে যাই। কি করতে? জোহরের নামাজ পড়তে। মনটা খারাপ কেন? কার বইল না বাতিজা, 5টা ছেলে সাউথ আফ্রিকা পাঠাইছে, আর একটা বাকি আছে এখনো। 5টার বেতন আছে মোটামুটি, কথার কথা ইতালি হইলে আর বেশি, কথার কথা ধরে নেন 50-60 লাখ বেতন আছে। আর বইল না, ছোট ছেলেটা বাংলাদেশে কোনো মতে একটা চাকরি করে এই 30-40 হাজার পায়। এই টেনশনে আর বাঁচতাছি না। কাকার বয়স 72। তাহলে আশা কি? কাকার আশাটা কি বুড়ো হইতেছে না যুবক? কিন্তু কাকার বয়স বাড়তেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ বাড়তে থাকে, মানুষের বয়স বাড়তে থাকে, তার আশা যুবক হতে থাকে। মানুষ মারা যায়, আশাগুলা থেকে যায়। সত্যি কথা বলেন তো, কত মানুষ কবর দিলাম আমরা, তার হাজারো আশা দুনিয়াতে আছে না নাই? আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ভালো মানুষের জন্য ভালো সম্পদ, আর দোয়া করলেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে ততটুকু সম্পদ দেন যতটুকু তাদের জন্য প্রয়োজন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এক হাদিসের মধ্যে নবী বলেন, 3 গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি সুখী মানুষ। বলেন, সুখী মানুষের কয় গুণ? 3 গুণ। সুখী মানুষের কয় গুণ? 3 গুণ। তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, এক নাম্বার তোমাদের কেউ যদি সকালবেলা এমন হয় তার পরিবার নিয়ে সে শান্তিতে আছে। সকালে তুমি ঘুম থেকে উঠলা, ওঠার পর দেখলা তোমার পরিবার নিয়ে তুমি সুখে শান্তিতে আছো। 2 নাম্বার মুআফান ফি জাসাদিহি, দেখলা তোমার শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি, তুমি দেখলা তোমার কাছে একদিনের খাদ্য আছে। 1 নাম্বার তোমার পরিবার নিয়ে তুমি শান্তিতে আছো। 2 নাম্বার তোমার শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার তোমার কাছে একদিনের খাদ্য আছে। নবীজি বলেন, ফাকা আন্নামা হিজাত লাহুদ দুনিয়া, এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার কল্যাণ একত্রিত করা হয়েছে। সকালবেলা দেখছেন পরিবার নিয়ে ভালো আছে, শরীরটা সুস্থ আছে, একদিনের খাবার আছে। নবীজি কয় শুকরিয়া আদায় করো, তুমি দুনিয়ার সুখী মানুষ। সুবহানাল্লাহ। ভাই কথাগুলো মনে থাকবে তো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 168 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ তোমরা দুনিয়ার মধ্যে যা হালাল যা পবিত্র তা তোমরা খাও। সূরা তাহার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা, সূরা তাহার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি এর থেকে তোমরা পবিত্রতা খাও। সূরা নাহালের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে যা দিলাম এই হালাল পবিত্র তোমরা খাও। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন আমার সাথে, হালাল খাবো, শুকরিয়া আদায় করব। তাহলে আমাদের কাজ হালাল খাওয়া, আলহামদুলিল্লাহ বলা, হালাল খাওয়া, আলহামদুলিল্লাহ বলা, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারী 2059 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা নবীজি আমাদের যুগের সাথে কি মিলে না আরো অপেক্ষা করতে হবে? আগে হাদিস শোনেন, শোনার পর আপনারাই বলেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ কোনো পরোয়া করবে না সে কোথা থেকে কামাই করলো।